অনেকেই প্রশ্ন করেছেন যে রিকশাওয়ালা যারা রিকশা চালক তারা কি সংসদে যাবার যোগ্য। আমি একটু পাল্টা প্রশ্ন করি, আমাদের যে সংসদ সেখানে কি একজন রিকশা চালকের সংগ্রাম আশা আকাঙ্ক্ষা সেখানে কি প্রতিফলিত হয়? সংসদ কি জানে একজন রিকশা চালকের সংগ্রাম কেমন, আশা আকাঙ্ক্ষা কেমন? যদি জানতো তাহলে বাংলাদেশের হয়তো এই পরিণতি হতো না। নীতি নির্ধারণী শেখা যায়, টেকনিক্যাল নলেজ শেখা যায়, কিন্তু যেটা শেখা যায় না সেটা হচ্ছে সততা, কম্প্যাশন বা দরদ এবং ন্যায়বোধ। সেটা যদি থাকতো সংসদে তাহলে এই প্রশ্নগুলো আর সামনে আসতো না। আমরা এতদিন ধরে সংসদে এই মূল্যবোধগুলোর অভাব দেখেছি। যেদিন আমাদের জাতীয় নাগরিক পার্টির লঞ্চ হয় 28 ফেব্রুয়ারি মানিক মিয়া অ্যাভিনিউতে, ওই দিন আমি একটা কথা বলেছিলাম যে আমরা রাজনীতিতে আসিনি ক্ষমতায় যাওয়ার জন্য, আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়ার জন্য। রাজনীতি এতদিন যেমন কিছু পরিবার কিছু গোষ্ঠীর হাতে আবদ্ধ ছিল, মানুষ মনে করতো না রাজনীতি তাদের হাতের নাগালের অনেক বাইরের একটা জিনিস, সেই চিত্রটা আমরা ভাঙবো, সেই বাস্তবতা আমরা ভাঙবো। প্রত্যেকটা নাগরিকের কান্না যখন সংসদ পর্যন্ত পৌঁছাবে, আমাদের যারা রাস্তা পরিষ্কার করে, আমাদের যারা রিক্সা চালায়, আমাদের যারা কৃষক আছে, যারা খাদ্য উৎপাদন করে, তারা যখন শুধুমাত্র নিজেদেরকে ভোটার নয় নীতি নির্ধারক এবং জনপ্রতিনিধি এবং নেতা হিসেবে চিন্তা করতে পারবে, তখনই আমাদের রাজনীতি সবার হবে, তখনই গণতন্ত্র অটুট থাকবে। আজকে লাখ লাখ মানুষের স্বপ্নের প্রতিনিধিত্ব হিসেবে সুজন ভাই এগিয়ে এসেছেন এবং আমরা জানি আরো অনেক মানুষ এগিয়ে আসবেন। আমরা যেটা বলেছিলাম রাজনীতি হবে জনগণের ক্ষমতা জনগণের ফেরত দেওয়ার জন্য, সেটা একদিনে হবে না, অনেক লম্বা পথ থাকবে, কিন্তু সেই পথে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ এবং আমি আশা করব এই মুহূর্তটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। স্মরণীয় হয়ে থাকবে সকল মানুষের জন্য। এই ছোট বাচ্চাগুলো আজকে দেখবে তারা মনে করবে রাজনীতি তাদেরও, এবং যারা জনপ্রতিনিধি হবেন সামনে, জনপ্রতিনিধি হওয়া যে কারো জন্মগত অধিকার না, বরং যেটা অর্জন করে নিতে হয় সততার মাধ্যমে, দায়ের মাধ্যমে, সেই কথা তারা বলে রাখবেন। আমাদের এটা যাতে স্মরণীয় হয়ে থাকে, আমাদের যারা আগামীতে নেতৃত্ব দিবেন তাদের জন্য, যারা সাধারণ মানুষ দেখছেন তারাও যাতে গণতন্ত্রে নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে পারেন, এবং আজকে এটা সম্ভব হয়েছে শুধুমাত্র গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটের কারণে, সেটা যাতে আমরা কখনো ভুলে না যাই।